ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ সরব ছিলেন ছাত্র আন্দোলন নিয়ে। আজ জানালেন অন্য এক ঘটনা। তবে তার আগে বলা দরকার, দেশে প্রতিবার নির্বাচনের আগে শিল্পীদের ব্যবহার করত আওয়ামী লীগ। তাদের নিয়ে নানা ধরনের প্রচারণা করত দলটি। সেই সূত্র ধরে ইরফান সাজ্জাদ লিখেছেন, গত নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করার জন্য আমাকে মোটা অঙ্কের টাকার প্রস্তাব করা হয়েছিল। আমি সম্মানের সঙ্গে তাদের বলেছিলাম, আমি কোনো দলের পক্ষে, সেটা যে দলই হোক না কেন, আমি নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করব না। কারণ কোনো দলকেই আমার যোগ্য মনে হয় না কখনো। আমি বিশ্বাস করি একজন অভিনেতা, একজন গায়ক গায়িকা, একজন পরিচালক অথবা একজন শিল্পী সাধারণ মানুষের তৈরি। মানুষের জন্যই আমরা কাজ করি। আর সেই মানুষরাই যখন গণহত্যার শিকার হচ্ছিলেন, তখন যেসব শিল্পী এসব সমর্থন করছিলেন, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আপনারা না শিল্পী হতে পেরেছেন, না মানুষ। আপনারা আমাদের অনেক সিনিয়র, কিন্তু মানুষ হিসেবে আমাদের কাছ থেকে অনেক পিছিয়ে। তিনি আরও লিখেছেন, ধিক্কার জানাই আপনাদের। আমি জানি না এই গ্রুপে আর কে কে আছেন বা ছিলেন যারা গণহত্যা সমর্থন করেছেন, তারাও সমান অপরাধী। এখন যতই ভালো সাজার চেষ্টা করেন, কোনো লাভ নেই। প্রসঙ্গত, সকালে আলো আসবে নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের গোপন চ্যাট বক্স প্রকাশ পায়। সেখানে দেশের নামকরা সব শিল্পী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছেন। সেসব বিষয় উল্লেখ করে পোস্ট দিয়েছেন ইরফান সাজ্জাদ।